হ্যাঁ প্রতিদিন রান্ধন লাগে যখন রান্ধুন কষ্ট করে আবার রাইতে রান্ধার লাগবে। মানুষের বাসার থেকে হাতে পাও দৌড়া যারা সিলিন্ডার আছে ওদের রান্না করে আনছি। আসলে এটা তো বাচ্চাদের খেলনা চুলা, বুঝছে, এগুলা দিয়ে রান্না করা যায় না। এখন বিপদে পড়ে আমরা রান্না করতেছি। তীব্র গ্যাস সংকটে থমকে গেছে রাজধানী ঢাকার বেশ কিছু এলাকার জনজীবন। ফিলিং স্টেশন থেকে শুরু করে সংকটে আজ এখন এসে পড়েছে আবাসিক ভবনগুলোতে। চুলায় আগুন না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মোহাম্মদপুরের একটি পরিচিত ও জনবহুল আবাসিক এলাকা টিক্কাপাড়া। গত কয়েকদিন যাবৎ এলাকায় গ্যাস সংকট চরমে। দিনের বেশিরভাগ সময় থাকছে না গ্যাস। কোথাও গ্যাসের চাপ এতটাই কম যে সম্ভব হচ্ছে না রান্নার কাজ। হ্যাঁ প্রতিদিন রান্ধন লাগে যখন রান্ধুন কষ্ট করে আবার রাইতে রান্ধার লাগবে। ভাই আমাদের এই যে অসুস্থ লোক আছে বাসায়, তারপর আমরা রান্না করে খাইতে পারছি না। মানুষের বাসার থেকে হাতে পাও দৌড়া যারা সিলিন্ডার আছে ওদের রান্না করে আনছি। আগে তো আমরা ভালো সুন্দর টাইম মতো গ্যাস পাইছি, কিন্তু এখন টোটালি গ্যাস পাই না। সারাদিনও গ্যাস পাই না, রাইতেও গ্যাস পাই না। অফিস আদালতে করবো, অফিস আদালত যেতে না, আমার ঘরে সবাই না কথা থাকতে হয়। গ্যাসের বিল দেই, ক্লিয়ার বিল, এরপর গ্যাস পাই না। আশা করে করছিলাম এই সরকার পাস করাইছি, সবাই ভোট দিয়েছি, পাস করাইছি, আমাকে সুখ শান্তি দিব, সুবিধা করে দিব। ওখানে আরো কষ্টের জর্জরিত আমরা। পাই না তো, কোনো গ্যাসই পাই না, রাইতেও পাই না, দিনও পাই না, গ্যাসই পাই না। কিন্তু বিল ঠিক মতো নিতে ছাড়া, আবার ঠিক মতো ঘরে খাওয়া দাওয়া চলে না। এই লাকিটা কমি সবসময় রান্তাই না, অসুস্থ হয়ে যায়। এই ফ্ল্যাটের মধ্যে বন্দি, ধোয়া বাড়িতে পারে না। কেউ কেউ রান্না সারতে বাসার ভেতরেই জ্বালাচ্ছেন লাকড়ির চুলা, ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আবার কেউ ইন্ডাকশন চুলা ব্যবহার করলেও বৈদ্যুতিক মিটার দিচ্ছে বিলের খড়গ। বাচ্চাদের তো খাওয়াতে হবে, রান্না বান্না এই ইলেকট্রিক চুলাতেই আমরা করি। এর আগে আমার একটা যে ছোট বাচ্চা আপনার এই ইলেকট্রিক চুলার মধ্যে মানে পড়ে গেছিল। ইলেকট্রিক চুলা যেমন বিলটাও আমাদের কাটে, আবার এই যে রান্না বান্না করতে বাচ্চাদের একটা ঝুঁকিও থাকে। আসলে এটা তো বাচ্চাদের খেলনা চুলা, বুঝছেন, এগুলা দিয়ে রান্না করা যায় না। এখন বিপদে পড়ে আমরা রান্না করতেছি, না খাইও থাকতে পারতেছি না, বাচ্চাদেরকেও না খাইয়ে রাখতে পারতেছি না। হ্যাঁ গ্যাসের বিলটা দিচ্ছি, আমাদের কারেন্ট বিলে যাচ্ছে। এই যে আমরা লাড়কি পাইতেছি না, লাড়কি কই পাবো? এখানে তো লাড়কির কোনো ব্যবস্থাই তো নেই। আমরা যে ইলেকট্রিসিটিতে যাই কিছু করে খাচ্ছি, বাঁচতে তো হবে। তা আমাদের তো অ্যাক্সিডেন্ট ডেকে আনতেছে। মহিলাদের তো ঝই ঝামেলা একটা থাকি, তাদের ডিউ টাইমে গ্যাসটা দিতে হয়। তা আমাদের এখন সিলিন্ডার মাসে 2টা কিনতেই হয় মাস্ট। ওদিকে বাড়িওয়ালাও গ্যাসের লাইনে টাকা নিছে, এদিকে আমাদের সিলিন্ডারও কিনতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, গেল মঙ্গলবার মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে শর্ট সার্কিট থেকে আগুন লাগার পর সেটি বন্ধ হয়ে যায়। ফলে জাতীয় গ্রিডে কমে গেছে গ্যাস সরবরাহ। ক্ষতিগ্রস্ত টার্মিনাল পুরোপুরি সচল হতে 7 থেকে 15 দিন সময় লাগতে পারে। ফলে আবাসিক, শিল্প, সিএনজি ও বিদ্যুৎ খাতে সংকট আরও দীর্ঘায়িত হওয়ার সংকট তৈরি হয়েছে। এদিকে চলমান সংকট থেকে দ্রুত উত্তরণ ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।